হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি কর্কট রাশি মে মাস 2024-এর রিডিংটা করবো। এটা মাথায় রেখো, জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থানটা দেখে নেবে। আর তোমাদের একটু দেরি হলো রিডিংটা দিতে, যেহেতু তোমাদের খুব একটা ভিউজ ছিল না, তো শেষের দিকেই দিতে হলো। তো দেখি এবার তোমাদের মে মাস কীরকম যেতে পারে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, সবটা ওভারঅলটা আগে দেখবো, তারপরে তোমাদের লাভ রিলেশনশিপস নিয়ে দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে ওম গণপতয়ে নমঃ। এঞ্জেলস কর্কট রাশি, কর্কট রাশির মে 2024, কর্কট রাশির মে 2024 কীরকম যেতে পারে তার জন্য 4টে কার্ড দাও। ওভারঅল মে 2024 কর্কট রাশির জীবনে কী ঘটতে পারে, কী হতে পারে। আচ্ছা, 4টে কার্ডই দিয়েছে। আচ্ছা, এখানে প্যারেট কাপল, গডেস লক্ষ্মীজ ফিট, আর এদিকে স্বাস্তিক, আর এদিকে বাকেট ফুল অফ মিল্ক। বাহ, এখানে তো বেশ ভালো আসছে। এখানে যেটা বলছে যে প্যারেট কাপল যেটা বলছে এন্টারটেনমেন্ট, দেখতে পাচ্ছ কি একটু ঘোলা দাঁড়াও, এবার দেখতে পাবে এন্টারটেনমেন্ট, মিউজিক, সুদিং অফ মাইন্ড, রোম্যান্স আর প্যাশন। তোমার জীবনে আনন্দ আর তোমার জীবনে এন্টারটেনমেন্ট, আনন্দ আসবে। তোমার জীবনে একটা সময় আসবে এমন, যেই সময়টায় কি বলবো, তোমার খুব একটা আনন্দপূর্ণ সময় আসবে, এটা একটা বলতে পারি। আর যেটা বলছে যে মিউজিক, তোমার জীবন, তুমি হয়তো বেশ এই সময়টা একটু গান আনন্দ নিয়ে থাকবে, মনটাকে একটা সুদিং, মন মানে গান শুনে তোমার হয়তো মনটাকে শান্তি পাবে, মনের একটা সুদিং ব্যাপার আসবে। এখানে যেটা দ্বিতীয় কার্ড এসছে গডেস লক্ষ্মী ফিট। গডেস লক্ষ্মী ফিট বলছে অ্যাবান্ডেন্স, ওয়েলথ, পজিটিভ ভাইব রিচিং ইউ, ওরা উইল শাইন। তোমার জীবনে আর্থিক উন্নতি আসছে, আর সেটা কিন্তু তোমার মনটাকে বেশ আনন্দ দেবে। আর মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার উপরে থাকবে, তোমার শরীর মনের মধ্যে একটা পজিটিভ ছাপ থাকবে। এখানে স্বস্তিক সাইন এসছে ব্ল্যাক ম্যাজিক উইল বি ওয়ার্ড অফ গুড ফরচুন আর ব্লেসিং অফ মা দুর্গা। মা দুর্গারও আশীর্বাদ তোমার উপরে আছে। আর যেটা বলছে যে তোমার জীবনের উপরে নেগেটিভ কালোর ছায়া বা কারোর যদি কুনজরও থেকে থাকে, সেগুলো ঈশ্বর কিন্তু সরিয়ে দিচ্ছে। হ্যাঁ, গুড ফরচুন মানে আর্থিক উন্নতি আসবে। হ্যাঁ, আর তোমার জীবনে কোনো ভালো কিছু কাজ হয়তো তোমার এই সময়টাই হবে। এখানে বাকেট ফুল অফ মিল্ক এসছে। বাকেট ফুল অফ মিল্ক যেটা বলছে যে ব্লেসিং ফ্রম মা দুর্গা, ব্লেসিং অফ মাদার ফিগার। এখানে বারবার করে কিন্তু মা লক্ষ্মী, মা দুর্গা, এখানে ব্লেসিং অফ মাদার ফিগার এসছে। মায়ের আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। প্রসপারিটি মানে তোমার আর্থিক উন্নতি আছে, হ্যাঁ, প্রতিপত্তি আছে। গোল উইল বি অ্যাকমপ্লিশ, তুমি যেটা করতে চাইবে সেই কাজটা তুমি কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে পারবে। সার্ভ কাউজ ফর গুড ফরচুন, মানে এখানে যেটা বলছে সার্ভ কাউ হচ্ছে গিয়ে তোমার গরুদের খাওয়াতে বলছে, বা কোনো রকমভাবে পশু পাখিদের যদি হেল্প করো তাহলে অটোমেটিক তোমার কিন্তু উন্নতির রাস্তা আরও খুলবে। ওকে, তো এখানে যা বুঝতে পারছি, মায়ের আশীর্বাদ বা মা লক্ষ্মী, মা দুর্গা, সবার আশীর্বাদ তুমি পাবে। আর সেই জায়গা থেকে তোমার কিন্তু আর্থিক উন্নতি আর ভালোবাসার সম্পর্কগুলো বেশ উন্নতির দিকে যাচ্ছে। এবার দেখি তোমার ওভারঅল তো দেখলাম, এবার দেখি তোমার লাভ লাইফ কীরকম যেতে পারে। এইটা নেব না, এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হরি ফাদার প্লিজ আমাকে কর্কট রাশির যারা সিঙ্গেল আছে তাদের লাভ লাইফ কীরকম যাবে তাদের দেখো। কর্কট রাশির যারা সিঙ্গেল আছে তাদের লাভ লাইফ কীরকম যেতে পারে মে 2024-এ, তাই দেখো। সিঙ্গেল যারা আছে, যাদের আর কি ডিভোর্সি বা কোনো রকম বিয়ের সম্বন্ধ দেখছে, বা কোনোভাবে ব্রেকআপ হয়ে গেছে, বা পার্টনার হয়তো এখন আর এই জগতে নেই,
তোমরা নতুন করে আবার জীবনটাকে শুরু করার চেষ্টা করছো। তো সেই জায়গা থেকে দেখবো কর্কট রাশির জীবনে কে আসতে চলেছে আগামী দিনে, মে মাস 2024-এ কর্কট রাশির জীবনে কে আসতে চলেছে প্লিজ দেখাও। আচ্ছা, এখানে কিং অফ সোর্স এসছে, বাও, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, আর এখানে কুইন অফ পেন্টিকেলস। এখানে কিছু একটা সিচুয়েশন তো দেখাচ্ছে, 7 অফ পেন্টিকেলস, 7 অফ কাপস, 5 অফ কাপস। এখানে কোনো রকমভাবে রিলেশনশিপের মধ্যে একটা তর্ক বিতর্ক বা কেউ একটা সম্পর্কের মধ্যে ছিল, লাভ লাইফে এটা হতে পারে যে কোনোভাবে ডিভোর্স হয়ে গেছে বা কিছু। এখানে যা দেখতে পাচ্ছি যে কোনো অ্যালিমেন্ট টেলিমেন্ট পাওয়ার পরে এখানে হয়তো তুমি এখন সিঙ্গেল, এখানে যা দেখতে পাচ্ছি কর্কট রাশি। এখানে তোমার হয়তো কোনো বৃষভ কন্যা মকরের সঙ্গে বিবাহিত হয়েছিল, না তুলা কুম্ভ মিথুনের সঙ্গে বিয়ে হয়েছিল, তো সেই জায়গা থেকে এখন হয়তো ডিভোর্স হওয়ার পরে সিঙ্গেল আছো। তো সেই জায়গায় তো কিছুটা অ্যালুমিনিস পেয়েছো, এখন জীবনটা হয়তো একাকিত্বে রয়েছে, কিন্তু অপশনস খুঁজতে চেষ্টা করছো, সেটা এখানে দেখতে পাচ্ছি। এখানে আচ্ছা, পেজ অফ কাপস, আর এখানে 5 অফ সোর্স। এখানে যা বুঝতে পারছি তোমার জীবনে কেউ হয়তো তোমার থেকে বয়স একটু ছোট, কেউ তোমার প্রতি আকর্ষিত আছে, তোমার সাথে ফ্লার্টও করছে। তো সেই জায়গা থেকে তুমি হয়তো একটু ডিস্টেন্সে আছো বা কোনো রকমভাবে তাকে পাত্তা না দেওয়ার চেষ্টা করছো, সেটা হতে পারে। এখানে কি ঘটতে পারে মে 2024-এ একটা সিচুয়েশন আমাকে দেখাচ্ছে, সেটাই আমি বলছি। তুমি একটু ব্লক করেই রেখেছো হয়তো সম্পর্কটাকে, যে দেখতে চাইছো না সেই জায়গা থেকে। আর কি ঘটতে পারে? আচ্ছা, এখানে 5 অফ ওয়ান্স, মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলবে, কিন্তু এখানে পেজ অফ পেন্টিকেলস আর হ্যাংম্যান। পেজ অফ পেন্টিকেলস, হার মেনে হয়তো তুমি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করবে, কিন্তু মনের মধ্যে একটা টালমাটাল থাকবে। জাস্টিস অ্যান্ড 4 অফ পেন্টিকেলস, কিং অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান। এখানে যা দেখতে পাচ্ছি যে তুমি হয়তো কিছুটা টালমাটাল করতে করতে হয়তো ভাববে যে এটাই হয়তো ন্যায় বা এদিকে গেলেই হয়তো ঠিক হবে, তবু আস্তে আস্তে হয়তো এই মানুষটা হয়তো বেশ আকর্ষিত। তোমার হয়তো বিষয় মেষসিংহ ধনু হতে পারে বা মিথুন রাশি হতে পারে এখানে, বা তুলা রাশি হতে পারে। সেই মানুষটা কিন্তু তোমার দিকে বেশ আকর্ষিত, তোমার দিকে আসতে চায়, তোমাকে ম্যানিফেস্ট করছে, এটা হতে পারে। দেখি কি ঘটতে পারে এখানে মে 2024-এ কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে যারা সিঙ্গেল আছে। কর্কট রাশির জীবনে যারা কি ঘটতে পারে যারা সিঙ্গেল, হ্যাঁ কর্কট রাশি, তোমরা মুভ ফরওয়ার্ড, তুমি জীবনে এগোতে চাইছো, তাই জন্য হয়তো বা তুমি ধীরে সুস্থে তার দিকে এগোনোর চেষ্টা করবে। মীন রাশিও হতে পারে, এখানে মীন রাশি দুবার এসছে, এখানে মীন রাশি এখানে এসছে, মীন রাশি এখানে এসছে, সে কিন্তু তোমার প্রতি বেশ আকর্ষিত যা দেখতে পাচ্ছি। কি ঘটতে পারে এই রিলেশনশিপের, কি ঘটতে পারে? খাটনি করতে চাই যে সম্পর্কটাকে নিয়ে এগোতে চাই। ও শিট, আচ্ছা এই দুটো বেরোনোর জন্য, এই কার্ডটাকে বের করার জন্য এইসব কাণ্ড করলো। ফটাকসে এদিক থেকে ওদিক থেকে। আচ্ছা, কিং অফ পেন্টিকেলস, তোমার দায়িত্বও কিন্তু নিতে চায় সেই মানুষটা। কিং অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি বেশ, মানে আর্থিকভাবে সেই মানুষটা বেশ সচ্ছল। কিং অফ পেন্টিকেলস হতে পারে তোমার খেয়াল রাখার চেষ্টা করছে, কিন্তু 9 অফ সোর্স এসছে। 9 অফ সোর্স কেন এসছে, একটু ভাবনা চিন্তা করছে যে তুমি ওকে অ্যাকসেপ্ট করবে কিনা। 6 অফ কাপস, এটা হয়তো তোমার পাস্ট লাইফ, ইয়েস মিথুন রাশি খুব স্ট্রং। এখানে যেটা দেখতে পাচ্ছি পাস্ট লাইফ কোনো রিলেশনশিপে আছো বা কোনো রকমভাবে এই মানুষটা তোমার প্রতি বেশ আকর্ষিত, কিন্তু দুশ্চিন্তা করছে তো তুমি ওকে অ্যাকসেপ্ট করবে কিনা, তুমি ওকে মেনে নেবে কিনা। হতে পারে মিথুন রাশি বা এখানে বৃষভ কন্যা মকর তো দেখতে পাচ্ছি আছে চার্টে। তো এই মানুষটা তোমার সঙ্গে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এক সেকেন্ড, এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই মানুষটা কিন্তু হতে পারে মিথুন রাশি, আগেই বললাম। তো এই মানুষটা কিন্তু তোমার প্রতি বেশ আকর্ষিত আর চাইছে তোমার সঙ্গে সম্পর্কটা এগোক, এই সম্পর্কটাকে গড়ে তোলার চেষ্টা করছে, তোমার খেয়াল রাখার চেষ্টা করছে, তোমার প্রতি বেশ ইমোশনাল। তো এই মানুষ হতে পারে তোমাদের পাস্ট লাইফ কানেকশন আছে। এখানে 6 অফ কাপস আর লাভার্স যেহেতু দুটোই বেরিয়ে এসছে, তো এই সম্পর্কটা হয়তো এগোতে পারে যদি তোমরা চাও আর কি। এই সব কাপস, হ্যাঁ নতুন লাভ রিলেশনশিপ এটা।
নতুনভাবে যদি এগিয়ে নিয়ে যেতে চাও তোমাদের এই সম্পর্কটাই করতে পারে। 8 অফ কাপস কেন, 8 অফ কাপস কেন? বা তুমি ছেড়েও দিতে পারো, এটা তোমার ওপরে যেটা বলছে 8 অফ কাপস আর 8 অফ কাপস। তার মানে কি, হয় তুমি এটা নতুন করে শুরু করতে পারো বা এখান থেকে ইমোশনালি ছেড়েও দিতে পারো, এটা তোমার ওপরে। একমাত্র ওয়াটার সাইন, তুমি কিন্তু জল তত্ত্বের, তো তোমাকেই বলছে তোমার এটা তোমারই সিদ্ধান্ত হবে যে তুমি এই সম্পর্কটাকে পেতে চাও না নিতে চাও। অ্যাবেন্ডেন্ট তুমি ছেড়ে দিতে পারো, বা তুমি এই সম্পর্কটাকে দেখি কি বলতে চায় অ্যাকসেপ্টও করতে পারো। ওয়াও, অ্যাকসেপ্টও করতে পারো। নাইট অফ কাপস, 4 অফ কাপস। 4 অফ কাপস মানে কি, একটা অফার তোমাকে নতুন করে দেওয়া হচ্ছে। এই সম্পর্কটা তুমি যদি নাও তাহলে কিন্তু বেশ প্যাশনেট থাকবে, বেশ এগিয়ে যেতে পারো, ভীষণ আকর্ষণ থাকবে, মানে ফিজিক্যালি সেক্সুয়ালি ভীষণ টেম্পটেড থাকবে, ভীষণ মানে শারীরিক আকর্ষণ প্রচণ্ড থাকবে এখানে। এইস অফ সোর্স মানে এই যে আর কি তোমার পার্টনার আসছে, সে হতে পারে তোমার প্রতি এর মকর রাশি হতে পারে। তোমার কি বলবো, তোমাকে বেশ ভীষণভাবে আকর্ষিত, তোমার শারীরিক আকর্ষণ তার প্রতি, তার ভীষণ আছে তোমার প্রতি। আর এটা সত্যি যে ও তোমাকে সত্যি ভালোবাসে। ওকে, এইবার আমি দেখবো যারা রিলেশনশিপে আছে। এগুলো কিন্তু জেনারেল রিডিং, সবার সঙ্গে সবটুকু নাও মিলতে পারে। এটা এক একটা সিচুয়েশন যখন আসে তখন, এটা কিন্তু একটা সিচুয়েশন, ডিভোর্সের পরে নতুন করে কেউ আসছে, সেটা পুরোপুরি একটা সিচুয়েশানে এসছে। আমি তো অস্বীকার করতে পারি না, এঞ্জেলস যেরকমভাবে দিচ্ছে আমি সেইভাবেই দিচ্ছি। তো ঠিক আছে, এবার দেখি যারা রিলেশনশিপে আছে, কমিটমেন্টে আছে, তারা কি করতে পারে। যাদের রিলেশনশিপ আছে, কমিটমেন্টে আছে, অন এন্ড অফ পরিস্থিতি আছে, বা লং ডিস্টেন্স অনেক দূরের সম্পর্ক, বা কোনো রকমভাবে কী বলবো থার্ড পার্টি সিচুয়েশানে আছে, বা কোনো রকমভাবে লিভ ইনে আছে, তাদের রিলেশনশিপে যদি অস্থিরতা থাকে তাহলে সেই জায়গায় মে মাস 2024-এ কী ঘটতে পারে। যারা রিলেশনশিপের মধ্যে আছে মে মাস 2024-এ কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে মে মাস 2024-এ। ও বাবা গো, 3 অফ সোর্স কেন বেরোলো? আচ্ছা আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি 8 অফ পেন্টিকেলস, এটা মনে হয় তোমাদের অফিসে, মানে অফিস রোম্যান্স হতে পারে, বা অফিসের মানে একই জায়গায় কাজ করো বা একই বিজনেসে আছো, এরকম কিছু হতে পারে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন খুব স্ট্রংলি আমি দেখতে পাচ্ছি। এখানে নাইট অফ ওয়ান্স এসছে, লাভার্স এসছে, এই 10 অফ ওয়ান্স এসছে। এখানে মনে হচ্ছে যে যেখানে তোমরা কাজ করো সেখানেই দুজন দুজনকে ভালোবাসো, বা দুজন দুজনের মধ্যে পছন্দ আছে, তার মাঝখানে কেউ এসে ঢুকছে। এখানে দেখাও, এখানে 3 অফ সোর্স কেন এসছে, 3 অফ সোর্স কেন এসছে? জাস্টিস, 3 অফ সোর্স, জাস্টিস, স্টার কার্ড, আর জাস্টিস। এখানে তুলা রাশি হতে পারে, কুম্ভ রাশি হতে পারে, মিথুন রাশি, তিনটেই এয়ার সাইন এসছে কিন্তু তোমার জন্যে। ও বাবা, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, 7 অফ কাপস। আচ্ছা, এখানে হতে পারে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, বা তোমরা কমিটেড রিলেশনশিপে আছো অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ, বা একসঙ্গে লিভিনে আছো। এখানে যা দেখতে পাচ্ছি তোমার কোনো অপশান আছে, বা তোমার পার্টনারের কোনো অপশান আছে এখানে, সেটা হয়তো তুমি জানো না, বা তোমার পার্টনার হয়তো তোমাকে জানায়নি। সেখানে কিন্তু একজন তোমার পার্টনারের প্রতি বা তোমার প্রতি বেশ আকর্ষিত আছে এখানে, কিন্তু সেটা আচ্ছা সেটা কি লোকানো না বেরিয়ে গেছে, এটা কি কেউ জানে কি জানে না, পার্টনার কি জানে কি জানে না। হুইল অফ ফরচুন আমার মনে জেনে যাবে খুব সম্ভবত, দেখি কি হচ্ছে। জাজমেন্ট, ন্যায় হয়ে যাবে। সিক্রেট কোনো রিলেশনশিপ ছিল, হাই প্রিস্টেস, সিক্রেট কোনো রিলেশনশিপ ছিল এখানে, কিন্তু 9 অফ ওয়ান্স, তোমরা লোকানোর চেষ্টা করলেও কিন্তু এটা বেরিয়ে আসবে। স্ট্রেংথ কার্ড এখানে কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা আছে। 7 অফ কাপস, একটা সন্দেহ তো হচ্ছে, মানে কনফিউশন আছে, সন্দেহ হয়েছে, সেটা কিন্তু পার্টনার জেনে যাবে। দেখি কি এসছে।
ফাইভ অফ কাপস, ফোর অফ ওয়ান্স, হ্যাঁ কোনো বিবাহিত সম্পর্ক বা সেরকম স্ট্রং কমিটমেন্ট ছিল, সেখানে যে তুমি অন্য কাউকে দিচ্ছে, অন্য কারোর সঙ্গে যে নতুন রিলেশনশিপে এসছে সেটা কিন্তু জেনে যাবে। সিক্স অফ পেন্টিকেলস, এখানে কিন্তু দেখো এই একটা মানুষ কিন্তু দুদিকে দিচ্ছে, একটা মানুষ কিন্তু দুদিকে দিচ্ছে, দুটো হাত আছে। তার মানে কি এটা, এই মানুষটাকে যে আর কি সম্পর্কের মধ্যে আছে সে কিন্তু খুব কষ্ট পাবে, যে সম্পর্কের মধ্যে থেকেও অন্য কাউকে সে রিলেশনশিপের বাইরে গিয়ে এইসব কাপস কোনো অন্য কারোর সঙ্গে যে সিঙ্গেল কারোর সঙ্গে সে সম্পর্কে জড়াচ্ছে, এটা কিন্তু তোমার পার্টনার বা তুমি যদি করে থাকো তাহলে তোমার পার্টনার খুব কষ্ট পাবে, বা তোমার পার্টনার যদি করে থাকে তাহলে তুমি কষ্ট পাবে। একটা কনফ্লিক্ট, একটা ঝগড়াঝাটি, একটা ওরে বাবারে একটা ঝগড়াঝাটি, একটা অশান্তি, তারপরে কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা আছে, সম্পর্কটা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা, একটা ব্রেকআপের সম্ভাবনা খুব স্ট্রং আমি দেখতে পাচ্ছি মে মাস 2024-এ। হ্যাংম্যান, ম্যাজিশিয়ান, 10 অফ কাপস আর হ্যাংম্যান স্যাক্রিফাইস করে দেবে, এই সম্পর্কটাকে হয়তো স্যাক্রিফাইস করতে হবে, এই সম্পর্কটা হয়তো ত্যাগ করে বেরিয়ে যেতে পারে, সেই সম্পর্কটা যেটাকে খুব মন দিয়ে ভালোবেসেছিল, মন দিয়ে সেটাতে স্বপ্ন দেখেছিল, সেখান থেকে হয়তো মুভ অন করার চেষ্টা, যে কর্কট রাশি এখানে তোমরা হয়তো ছেড়ে চলে আসতে বাধ্য হবে, নিজেকে নিয়ে ভাবতে বাধ্য হবে। উফ, মকর রাশি এই ব্রেকআপ। ওকে, এটা হচ্ছে যারা অন অ্যান্ড অফ বা রিলেশনশিপের মধ্যে আছে তাদের কথা। আমি যে রাশিগুলো ছিল আমি বলেই দিয়েছি, তুলা রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশি, এখানে তুলা রাশিও এখানে আছে সম্ভবত, আমি দেখেছিলাম, হ্যাঁ মেজর আরকানা যেগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি, তুলা, মিথুন, কুম্ভ এখানে যা দেখলাম। আর এখানে আর কি আছে দেখি, বৃশ্চিক রাশি আছে, সিংহ রাশি আছে, মিথুন রাশি খুব বেশি দেখলাম আমি, মিথুন রাশি, মীন রাশি আছে, আর কর্কট রাশি। ওকে, মেজর যেগুলো মেজর আরকানা যে রাশিগুলো আমি সেগুলো বলে দিলাম। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমার, এবার আমি দেখব সেপারেশনে যারা আছে, যারা কর্কট রাশির সঙ্গে সেপারেশনে আছে তাদের রিডিংটা করবো এবার। 1 বছরের সেপারেশনে যারা আছে, মে মাস 2024-এ কী ঘটতে পারে, 1 বছরের মধ্যে সেপারেশনে যারা আছে মে মাস 2024-এ তাদের জীবনে কী ঘটতে পারে দেখবো। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার প্লিজ, যারা কর্কট রাশির সঙ্গে 1 বছরের সেপারেশনে আছে ভালোবাসার সম্পর্কে, তাদের জীবনে মে মাস 2024-এ কী ঘটতে পারে দেখো। কার্ডস অফ এঞ্জেলস। ওকে, ও 7 অফ সোর্ডস, কিং অফ ওয়ান্স, ওরে বাবা রে, এস অফ পেন্টিকেলস, এস অফ সোর্ডস অ্যান্ড হাই প্রিস্টেস। এখানে যা দেখতে পাচ্ছি, কর্কট রাশি কেউ তোমাকে লুকিয়ে অন্যদিকে চলে গেছে, বা তোমাকে মিথ্যা কথা বলেছে, তোমাকে লুকিয়ে রেখেছে, বা কোনো রকমভাবে সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে যারা সেপারেশনে আছো, যদি মেষ, সিংহ, ধনুর সঙ্গে সেপারেশনে থেকে থাকো তাহলে কিন্তু ওরা নতুন কোনো দিকে এগিয়ে গেছে। কিং অফ ওয়ান্স মানে মেষ, সিংহ, ধনু, এখানে এস অফ পেন্টিকেল, এস অফ সোর্স আর হাই প্রিস্টেস। তোমাকে হয়তো বলেনি, তোমাকে লুকিয়ে রেখেছে, বা তোমার সঙ্গে কথা তো হচ্ছে না সেই জন্য এগিয়ে গেছে, মুভ অন করে গেছে। আর একটু দেখি, কিং অফ ওয়ান্স, এস অফ পেন্টিকেলস, এস অফ সোর্স আর হাই প্রিস্টেসে ক্ল্যারিফাই করো। আচ্ছা, এখানে তুলাম রাশি বা বৃষভ রাশি বা এখানে মেষ, সিংহ, ধনু, এখানে কেউ তোমার পার্টনার তোমাকে কাট আপ করে অন্যদিকে চলে গেছে, বারবার করে এটাই বলছে। অন্যদিকে যেখানে গ্রোথ আছে, যেখানে খেয়াল রাখতে পারবে কেউ তোমার, মানে সে তার নিজের পার্টনারকে খোঁজার চেষ্টা করছে। এখানে 7 অফ সোর্সকে ক্ল্যারিফাই করার পর
সেভেন অফ সোর্স ক্ল্যারিফাই করছে যেখানে তোমার ব্রেকআপ হয়ে গেছে, কোনো রকম যোগাযোগ নেই, কথাবার্তা নেই, তর্ক বিতর্ক হয়েছে, অশান্তি হয়েছে, সেখান থেকে কিন্তু প্লিজ দেখো আমরা এখানে কিন্তু কার্ডস পড়ছি, এখানে কিন্তু সত্যি কথাগুলো বলার চেষ্টা করি আমি। তোমাদের হয়তো খারাপ লাগতে পারে, তুমি হয়তো চাইছো সম্পর্কটাকে আবার করে তৈরি করা, কিন্তু সেটা নাও তো হতে পারে না। এখানে যা দেখতে পাচ্ছি, এখানে 3 অফ সোর্স, এখানে 5 অফ সোর্স, টেম্পারেন্স আর পেজ অফ কাপস। ও নিজেকে হিল করেছে, নিজেকে হিল করে নিজের জীবনটাকে নিয়ে ভাবার চেষ্টা করছে আর নতুন দিকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এখানে যা দেখতে পাচ্ছি। ওকে, এখানে ব্রেকআপের পরে নিজেকে হিল করেছে, এখানে যা বুঝতে পেরেছে যে এখানে যতবারই যাবো আমি তর্ক বিতর্ক অশান্তি হবে, তার থেকে ভালো আমি নিজের জীবনটা অন্যদিকে মুভ অন করি। এখানে প্রচণ্ডই ওভার থিঙ্কিং করেছে। হাই প্রিস্টেস না, এখানে টেম্পারেন্সকে ক্ল্যারিফাই করো একবার। ধনু রাশি হতে পারে, মীন রাশি হতে পারে, বৃষভ রাশি, তুলা রাশি, জাজমেন্ট, কর্কট রাশি। এখানে দেখো এই যে মুন কার্ড, নাইট অফ ওয়ান্স, 2 অফ পেন্টিকলস। তুমি হয়তো টালমাটালির মধ্যে আছো, সম্পর্কটা আছে কি নেই, তুমি এগোবে কি এগোবে না, সম্পর্কটার মধ্যে হয়তো 7 মাস 7 বছরের সম্পর্ক ছিল, সেখানে একটা ন্যায় চাইছিলে। আই এম সরি যদি খারাপ লেগে থাকে, বাট লাইফের মতন এগোয়। এখানে সে বিয়ের সম্বন্ধ, এটা হতে পারে যে বিয়ের সম্বন্ধ দেখছে, এখানে হয়তো ন্যায়, সে তার নিজের ন্যায় চেয়েছে যে আমি কতদিন আর ওয়েট করব, সেরমভাবে ওয়েট করতে চাইছি না বা এগিয়ে গেছে। দেখো এগুলো কিন্তু জেনারেল রিডিং, সবার সঙ্গে সবটা নাও মিলতে পারে। এখানে যদি অ্যাকচুয়ালি তোমার স্পেসিফিক নাম নেওয়া হচ্ছে না, স্পেসিফিক নাম নিলে তাহলে তোমার এনার্জি হতে পারে, এটা অন্য কারোর এনার্জি হতে পারে। ওকে, তো এখানে যা দেখাচ্ছে যে কোনো মেষ-সিংহ ধনু একটা সেপারেশনের পরে, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক অশান্তির পর সে কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো, সে তারপরে তার নিজের জীবন নিয়ে ভাবার জন্যে চুপচাপ এগিয়ে গেছে নিজের জীবনে অন্য কাউকে পাওয়ার জন্যে। এখানে অন্য কোনো সম্পর্ক সে তার জীবনে পেয়েছে, সেদিকে হয়তো একটা সলিড কমিটমেন্ট পাচ্ছে, তাই জন্যে সে এগিয়ে গেছে। হ্যাঁ, তোমাকে নিয়ে হয়তো কষ্ট পায়, এখানে 5 অফ কাপস সে তোমাকে নিয়ে কষ্ট পায় যে তোমার সঙ্গে সম্পর্কটা এগোলো না। তোমাকে নিয়ে কী ভাবছে? তোমাকে নিয়ে এই সম্পর্কের মধ্যে একটা ভীষণ বার্ডেন ছিল, চাপ ছিল, তোমাকে নিয়ে কী ভাবছে যে এগিয়ে গেছে। চেষ্টা করেছিল তোমার সঙ্গে সম্পর্কটা রাখার চেষ্টা করেছিল, 2-3 বার এগিয়ে এসেছিল, সম্পর্কটার মধ্যে সাহস করে এগোনোর চেষ্টা করেছিল, লং টার্ম দেখেও ছিল সম্পর্কটাকে নিয়ে, কিন্তু অনেকবার চেষ্টা করেছিল, হার মানতে চাইছিল না, বাট তারপরে কি হলো, তারপরে এন্ড, তারপর আলটিমেটলি সেটা শেষ হয়ে গেল। দুটো কার্ড যখন 10 অফ সোর্স আর ডেড কার্ড, মানে এটা ডান একবারে ফিনিটো। ওয়ার্ল্ড কার্ড, আর কি, কর্ম শেষ। এখানে এই সম্পর্কের মধ্যে যা কর্ম ছিল সেটা শেষ হয়ে গেছে, এবার নতুন করে নিজের জীবনটাকে শুরু করতে হবে। নিউ স্টার্ট, নিউ বিগিনিং, নিজের জন্য সিদ্ধান্ত তোমায় নিতে হবে। এটা তোমার জন্য যদি হয় তাহলে, এই সম্পর্কের মধ্যে ভীষণ তিক্ততা ছিল, ভীষণই নেগেটিভ হয়ে গেছিলো, বাধ্য হয়ে সে ছেড়ে চলে গেছে। 10 অফ সোর্স, 10 অফ ওয়ান্স, 10 অফ সোর্স, ওয়ার্ল্ড কার্ড, ডেথ, কমপ্লিশন হয়ে গেছে। তো এই রিলেশনটা শেষ হয়ে গেছে, আর কিছু করার নেই। তবুও দেখবো তোমার পার্টনার কি ভাবছে বা কিছু, দেখি কি ভাবছে, কি বলতে চায়। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, যেই মানুষটা কর্কট রাশি ছেড়ে চলে গেছে বা নো কন্ট্যাক্টের থেকে ছেড়ে চলে গেছে, সে কী চায়, সে কী বলতে চায় কর্কট রাশিকে। আই নিড সিকিউরিটি, সে সিকিউরিটি চায়, তার নিজের জীবনের সিকিউরিটি চায়।
ইউ মেক মি ফিল থিংস আই নেভার ফেল বিলো। তুমি এমনভাবে আমাকে জীবনের মধ্যে মানে বুঝিয়েছো, সেটাই অন্য কেউ আমাকে এইভাবে বোঝায়নি। শিক্ষা দিয়েছো একটুটুকু তো বুঝতেই পারছি। ইউ অলওয়েজ নিউ হাউ টু মেক মি স্মাইল। তুমি জানতে আমাকে কিভাবে হাসাতে পারো। আই টক টু ইউ আ লট ইন মাই হেড। আমি তোমার সঙ্গে অনেক কথা বলি মনে মনে। ইউ মাই হার্ট বিলংস টু ইউ। মনের মধ্যে তুমি রয়ে গেছো, মনের মধ্যে তুমি রয়ে গেছো। আই লাভ ওয়েন ইউ ফ্লার্ট উইথ মি। পুরোনো স্মৃতিগুলো ভাবে যে তুমি যখন ফ্লার্ট করতে তখন আমার খুব ভালো লাগতো। ইউ আর পারফেক্ট ফর মি। তুমি আমার জন্য পারফেক্ট ছিলে। এক এক সময় সম্পর্কগুলো এমন হয়ে যায় যে সব কিছু ঠিক থাকলেও, দুজনের জন্য ঠিক থাকলেও কিছু জায়গায় হয়তো সম্পর্কগুলো ওয়ার্কআউট হয় না। বারবার করেই বলছে এখানে দেখো, মানে বটম অফ দ্য ডেক থেকে যেটা দেখছি, আই রিয়েলি হেট নট কমিউনিকেটিং অ্যাজ মাচ অ্যাজ আই ওয়ান্ট। মানে কি, আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই কিন্তু পেরে উঠছি না, মানে নিজেকেও ও কষ্ট পাচ্ছে। কোনো পরিস্থিতিতে তোমাকে ছেড়ে গেছে, বুঝতে পারছি। আই নিড টাইম অ্যান্ড কমিটমেন্ট। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে তুমি কমিটমেন্ট দিতে পারোনি, এই কারণেই সময় কমিটমেন্ট দিতে পারোনি। ইউ হ্যাভ নো আইডিয়া দ্য পেন ইউ হ্যাভ কজড মি। এখানেও তাও বলছে যে তুমি কতটা দুঃখ, কতটা যন্ত্রণা আমাকে দিয়েছো সেটা তুমি জানো না। এখানেও বলছে প্লিজ ডোন্ট মুভ অন। মনে মনে চাইছে, বাট আর উপায় নেই হয়তো সেইভাবে। তো এই, আর দেখি এবার তোমার এঞ্জেলস গাইডেন্স কী আছে, তোমার প্রতি এঞ্জেলস গাইডেন্স কী বলছে। এঞ্জেলস গাইডেন্স নেব, নিয়ে এই রিডিংটা শেষ করবো। ওকে এঞ্জেলস, প্লিজ আমাকে কর্কট রাশির জন্য গাইডেন্স দাও। মে 2024 জন্য কর্কট রাশির কী গাইডেন্স আছে। ওকে আচ্ছা, এখানে লাস্ট প্রথমেই এসছে প্রথমে এটা লাস্টের দিকে এসছে, ডোন্ট বি অ্যাফ্রেড অফ ফেল। যদি হার মানতেই হয় সেটা ভয় পাবে না। একবার মানুষ হেরে গেলে তারপরে তো জিতের আনন্দ আসে না। নেচার ইজ কলিং ইউ। এই সময়টা তুমি নেচারের মধ্যে থাকো, পার্কে ঘুরে বেড়াও বা কোনো রকমভাবে পুকুর বা কোনো ঝিলের আশেপাশে ঘুরে বেড়াও, তোমার দেখবে মনটা একটু শান্ত হবে, হিলিং পাবে। এখানে গ্রো অ্যান্ড গ্লো, নিজের উন্নতির দিকে খেয়াল রাখো, নিজের উন্নতির দিকে নজর দাও। ডিসকভার ইউর পাথ। তুমি কোন দিকে যেতে চাও সেটাকে খোঁজ করার চেষ্টা করো। আর এখানে আছে কাট দ্য কর্ড। এই যে মানুষটার সঙ্গে তোমার যোগাযোগ নেই, এই যে মানুষটার সঙ্গে তোমার সম্পর্কটা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেখানে কাট দ্য কর্ড। কর্ডের একটা হয়, রিচুয়াল হয়, যে ঈশ্বরের কাছে বলতে হয় যে এই মানুষটার সঙ্গে আমার সম্পর্ক পুরোপুরি বিচ্ছেদ করে দাও। ঈশ্বরকে বলতে হয় যে যা ঘটেছে তার জন্যে আমি অসংখ্য ধন্যবাদ, যে সেই মানুষটা আমার জীবনে এসে আমাকে অনেক আনন্দ দিয়েছে, অনেক খুশি দিয়েছে, অনেকভাবে আমাকে হেল্প করেছে, আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো তার জন্যে তাকেও ধন্যবাদ, আর ঈশ্বর তোমাকেও ধন্যবাদ এই মানুষটা আমার জীবনে পাঠানোর জন্য। এবার যখন এই সম্পর্কটা শেষ হয়ে গেছে, আমার সঙ্গে ওর আত্মার যা সম্পর্ক আছে সেগুলো বিচ্ছিন্ন করো, আমাকে এগোতে দাও, ওকেও শুভেচ্ছা জানাই, ওকেও আনন্দ, মানে ঈশ্বরের প্রার্থনা জানাই যে সেও যেন ভালো থাকে। সেইভাবে করে ইউটিউবে প্রচুর কাটিংয়ের ভিডিও আছে, দেখে নেবে, বা আমাকেও যদি হোয়াটসঅ্যাপে জানাও তাহলে আমিও বলে দিতে পারবো। তো কাট করে নিজের জীবনে এগিয়ে যাও, ডিপ জীবনের ডিপ, নিজের জীবনের গভীরে ঢোকো, নিজের জীবনের নিজে কী চাও সেটা খোঁজো, তাহলেই দেখবে। গ্রেটফুল থাকো, যা ঘটেছে তার জন্য গ্রেটফুল থাকো, তাহলেই দেখবে তুমি নিজের জীবনের উন্নতির দিকে এগোচ্ছ। সম্পর্কের শেষ হলেই মানে জীবন শেষ না, সম্পর্ক শেষ হলে জীবনের আরেকটা ধাপ এগুলো তুমি। ইউ শুড বি রিয়েল, নট পারফেক্ট। তুমি পারফেক্ট নও, কোনো মানুষ পারফেক্ট হয় না, তোমাকে রিয়েল হতে হবে, সত্যিটা জানতে হবে, যা ঘটেছে সেটাকে অ্যাকসেপ্ট করো, সেটাকে মেনে নিয়ে এগোতে চেষ্টা করো। ওকে, তো এই আমার রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, মিললে অবশ্যই কমেন্টে লিখো, আর যদি মনে হয় যে সাবস্ক্রাইব করবে, নতুন দেখছো আমাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম ভিডিও অনেক আসবে। নিজের নিজের মতন করে এই চ্যানেলটাকে ভালোবাসা দিও। ওকে, বাই বাই, হ্যাভ ফান।